আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায়ের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে কাফনের কাপড় নিয়ে দিলেন। কাফনের কাপড় দিয়া বলেন, এই নাও মাগো, কাফনের কাপড় দিলাম, আমার ইন্তেকালের পরে এই কাপড় দিয়ে আমাকে কাফন দিও। আম্মা জান আয়েশা তাকায় দেখেন একটা নতুন দুইটা পুরাতন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আব্বা গো, দুইটা পুরাতন একটা নতুন জামা দিলেন কেন গো আব্বা? আমাদের কি তিনটা নতুন জামা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়ার মতো তৌফিক কি আমাদের নাই? আবু বকর সিদ্দিক বলেন, না গো, আমি জানি তোমাদের এই তৌফিক আছে, তিনটা নতুন জামা কাপড় দিয়ে কাফন দেওয়ার মতো তৌফিক তোমরার আছে, বিশ্বাসও আমার আছে। কিন্তু আমি আবু বকর, আমি যে 2টা বছর রাষ্ট্র পরিচালনা করলাম, 2 বছর 3 মাস 11 দিন আমি এই রাষ্ট্রটা পরিচালনা করলাম। কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ যদি আমি আবু বকরকে জিজ্ঞাসা করি, আবু বকর রে, 2 বছর 3 মাস 11 দিন রাষ্ট্র পরিচালনা করেছো, তোমার উপরে ওয়াজিব ছিল, তোমার উপরে দায়িত্ব ছিল, তোমার দেশের প্রতিটা জনগণকে, প্রতিটা মানুষকে নতুন জামা কাপড় পরিধান করানো, এটা তোমার উপরে দায়িত্ব ছিল। সুতরাং যে ব্যক্তি রাষ্ট্রের দায়িত্ব নিবেন, রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হইবেন, ওনার উপরে রাষ্ট্রের জনগণের 6টা অধিকার পাওনা। কয়টা? 6টা অধিকার। 6টা অধিকার এই দেশের মানুষ, এই দেশের সরকারের কাছে পাওনা। যেমনে পারে উনি এমনে অধিকার পৌঁছাইবেন, এটা ওনার দায়িত্ব। না যদি পৌঁছান, কিয়ামতের মাঠে জবাবদিহিতার কাঠগড়ে দাঁড়াতে হবে। জব না দিতে পারলে জাহান্নামে যেতে হবে। 6টা কি কোয়ার টাইম নেই। এবার 6টা অধিকার যখন আমার কাছে পাওনা, এর মধ্যে একটা অধিকার হইল, একটা পাওনা হইল, জনগণ, সারা দেশের জনগণ, প্রত্যেকটা মানুষকে, রাষ্ট্রের যিনি দায়িত্ব নিবেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, রাষ্ট্রনায়ক যিনি হবেন, উনি সারা দেশের প্রত্যেকটা মানুষকে নতুন জামা কাপড় পরিধান করাইতে হবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার রাষ্ট্রে প্রত্যেকটা জনগণকে নতুন কাপড় পরিধান করাইতে পারছনি, করাইয়া আসছনি? আমি আবু বকর তখন আল্লাহ দরবারে বলবো, প্রভু গো, আমি আবু বকর সারা দেশের মানুষকে নতুন জামা কাপড় পরিধান করাইতে পারি নাই। এই জন্য তাকে দেখো গো, আমি আবু বকর 2টা পুরাতন একটা নতুন জামা নিয়ে আসছি, অর্থাৎ আমি আবু বকর 3টা নতুন জামা লইয়া আসি নাই। এই জন্য আমিও 2টা পুরান একটা নতুন লইছি। এবার আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এইটা না হয়ে বুঝলাম, কিন্তু কোথায় দাফন করব এই কথাটা তো বললেন না। আবু বকর সিদ্দিক বলেন, উমর, উসমান, আলী তাদেরকেও ডাক দেও, এদেরকেও ডাকা হইলো। আবু বকর ডাক দিয়া বলেন, রে উমর, আলী, উসমান, আমি আবু বকর বিদায় হয়ে যাওয়ার পরে এই যে কাফনের কাপড় দিলাম, এইগুলো দিয়ে আমাকে কাফন পরাইবা, গোসল দিয়ে কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া আল্লাহ রসুলের রওজার কিনারায় আমার লাশটা নিয়ে রাখবা, রাইকা আল্লাহ রসুলকে সালাম দিবা, আর বলবা, নবী গো, তাকে দেখেন আপনার আবু বকরকে নিয়ে আসছি, আপনার আবু বকরকে লইয়া আসছি, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনার পাশেই তো কবরের জায়গা খালি আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে দাফন করব। আল্লাহর রসুল আমি আবু বকর জানি আমার রসুল সশরীরে রওজাতে জিন্দা আছেন। সুতরাং আমার 2 বছর 3 মাস 11 দিন আমি যে রাষ্ট্র পরিচালনা করেছি, আল্লাহ রসুল যদি আমার প্রতি খুশি থাকেন তাহলে রসুল জবাব দিবেন, আর যদি রসুল আমার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নবী যদি আমার প্রতি বেজার থাকেন তাহলে নবী কোনো কথা বলবেন না। নবী যদি অনুমতি না দেয়, নবীর পাশে আমার শোয়ায়ও না, জান্নাতুল বাকির মধ্যে শোয়া দিও, এরকম বলে গেছেন।
ঠিক ওই কয়েকদিন পরে আবু বকর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। জানাজার নামাজ পড়াইয়া আবু বকরের লাশ আল্লাহর রাসূলের রওজার সামনে নিয়ে রাখলেন উমর, হযরত আলী, উসমান, সাহাবায়ে কেরাম সকলে আছেন। এই অবস্থায় হযরত উমর ডাক দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার হিজরতের সাথী, আপনার হুনাইনের সাথী, আপনার উহুদের সাথী, আপনার বদরের সাথী, আপনার প্রধান বন্ধু, আপনার শ্রদ্ধেয় সম্মানিত আপনার শ্বশুর হযরতে আবু বকর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আবু বকরের লাশ আনছি, আপনার রওজার সামনে রাখছি, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে শোয়া দিব, কবর খনন করব, আপনার পাশে দাফন করব। আর যদি আপনি অনুমতি না দেন তাহলে দূরে কোন গুরুস্থানের মধ্যে দাফন করে দিব। যেই মাত্র বলেছেন সঙ্গে সঙ্গে শুনতেছেন রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, রে উমর, রে উসমান, আলী, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। এতদিন আবু বকর ছিল আমার দুনিয়ার হাবিব, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের হাবিব। রে উমর, আবু বকরকে আমার পাশে শোয়ানোর জন্য প্রশ্নের কোনো দরকার নাই। আবু বকর এতদিন আবার দুনিয়ার বন্ধু ছিল, আজকে থেকে আমার রওজা শরীফের বন্ধু হয়ে গেল। আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এই হাদিস দ্বারাও বোঝা যায় আল্লাহর রাসূল পরিপূর্ণভাবে রওজাতে সশরীরে জিন্দা তাকায় রইছে, ঠিক না বেটি? আমি তো রওজা গিয়েছি, রওজা শরীফের সামনে গেলে ওখানে এমন একটা নীরবতা, এমন একটা অবস্থা, ওখানের মধ্যে গেলে আপনার দিলটা সাক্ষী দেয়, মনটা বলে ওখানের মধ্যে গিয়ে যখন হাজারবার, যখন রাস্তাটা অনেক লম্বা, অনেক ফাঁস, অনেক বড় রাস্তা, শত শত মানুষ একসঙ্গে ধীরে ধীরে যায় আর সালাম দেয়, আর আল্লাহ রাসূলের রওজা শরীফের দিকে তাকায় যায় আর সালাম দেয়। এই অবস্থায় রাসূলের দরওয়াজার মধ্যে এমন বড় ছিদ্র আছে, বড় বড় ছিদ্র আছে রওজা শরীফের দরজায়। যাওয়ার সময় যখন সালাম দিতে দিতে যাবেন, এমন একটা অনুভব আপনার হবে, আপনার দিলটা সাক্ষী দিবে, এরকম আপনার কাছে মনে হবে আল্লাহর রাসূল এই দরজার ছিদ্র দিয়ে উম্মতের দিকে তাকায় রয়েছে। এরকম একটা অনুভব হয়, এরকম লাগে যে রাসূল এই দরজার ফাঁকটা দিয়া ছায়া রয়েছে, কেডা কেডা যা আর কেডা কেডা সালাম দেয় দেখবার লাগে, এরকম বোঝা যায়, এরকম একটা অনুভব হয়। কোনো আওয়াজ নাই, এই যে হাজার হাজার মানুষ একসাথে যেতেছে, কোনো ধাক্কা ধাক্কি নাই, কোনো উচ্ছৃঙ্খলতা নাই, কোনো জোরে আওয়াজ নাই, সর্বোচ্চ এতটুকু জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সর্বোচ্চ এতটুকু জোরে আওয়াজ হয়। সালাম দিতেছে, একটা আছে না 100 মানুষ সালাম দিতেছে, ঘুমঘুমি ঘুমঘুমি একটা শব্দ হইতো, অথচ এটা ছাদের ঘর, ঘুমঘুমি শব্দ হওয়ার কথা, কিন্তু কোনো আওয়াজ নাই, একদম নীরব, জান্নাতি একটা বাতাস এখানে বইতেছে, এরকম বোঝা যায়। এমন একটা নীরবতা, এমন একটা শান্তি মদিনা শরীফ ঢুকলে এরকম একটা অনুভব হয়। শেষ কথা, রাসূল বিদায়ের পরে একজন সাহাবী, যিনি মদিনা থেকে 300 মাইল দূরে ওনার বসবাস, উনি সংবাদ পাইছে না আল্লাহর রাসূল যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ওনার নাম মুহাম্মদ ইবনে হারুন আল হেলালি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায়ের কয়েকদিন পরে মুহাম্মদ ইবনে হারুন আল হেলালি রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ আসলেন, আল্লাহর রাসূলের কাছে আসছেন, রাসূলকে দিয়ে উনি আল্লাহর কাছে দোয়া করাবেন। কারণ কুরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম إذ ظلموا أنفسهم جاءوك واستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ কোরআনে বলেছেন, এ উম্মতি মুহাম্মাদিরা, তোমরা যদি গুনাহ করো
নফসের উপরে জুলুম করো, অন্যায় অপরাধ যদি করো, আমার রসুলের কাছে গিয়া রসুলকে দিয়া, আল্লাহর কাছে যদি রসুলকে দিয়া যদি তওবা করাইতে পারো, আল্লাহর রসুল যদি ইস্তেগফার করেন তোমাদের পক্ষ থেকে, রসুল যদি তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে যদি মাপ চান, আল্লাহর কাছে যদি সুপারিশ করেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল, রাসূল যদি তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, সুপারিশ করেন, তাহলে তোমরা মহান আল্লাহকে অত্যন্ত দয়ালু পাবে, অর্থাৎ মহান আল্লাহ রাসূলের হাতের দিকে তাকাইয়া তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। এজন্য মুহাম্মদ ইবনে আল-হালালি রাদিয়াল্লাহু আনহু রওজার কিনারে আসলেন, মদিনা শরীফে আয়েশা সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহর রাসূল কোথায়? সাহাবীরা এমনি তো সাহাবীদের রাসূল বিদায় হওয়ার বেদনা, সাহাবীদের ঘুম নাই, খাওয়া নাই, সাহাবীরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ক্লান্ত। এই অবস্থায় মুহাম্মদ ইবনে আল-হালালি যখন আয়েশা রাসূলের খোঁজ করলেন, সাহাবায়ে কেরাম উনাকে বুঝতে দিলেন না, উনাকে ডাক দিয়া বলেন, চলো তোমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাই। এবার রওজা শরীফের সামনে গিয়ে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ ইবনে এই যে রওজা শরীফ তাকায়া দেখো, এই রওজা শরীফের ভিতরে আল্লাহর রাসূল ঘুমায়া রয়েছে। এমনি মুহাম্মদ ইবনে চিৎকার শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 300 মাইল দূর থেকে এসেছি, আমি জানি না আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমি তো শুনিও নাই, আমি জানি না, আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে এসেছিলাম। আমি এসেছিলাম আমার জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ নেওয়ার জন্য, কারণ আল্লাহ যেহেতু কোরআনে বলছেন, আমার রাসূলকে দিয়ে তোমরা আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এজন্য আমি 300 মাইল দূর থেকে হেঁটে হেঁটে আসছি, আপনাকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করাবার জন্য আমি এসেছি গো নবী। কিন্তু আমি আয়েশা জানতে পারলাম আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, এখন আমার জন্য কে বলবে, কে আমার পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে দোয়া করবে? এমন একটা চিৎকার কান্নাকাটি শুরু করলেন, একবার দাঁড়ায় কান্দে আর একবার বইরায় কান্দে। উনার চিৎকার আর গড়াগড়ির কারণে মদিনার মধ্যে ধুলা বালু অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে উনি শুনতেছেন আল্লাহর রাসূল রওজা শরীফ থেকে আওয়াজ দিয়া বলতেছেন, রে মুহাম্মদ ইবনে আর কান্দিস না, তোর কান্না শুনে আমি রাসূল রওজাতে চুপ করে থাকতে পারি নাই, আমি রওজা শরীফ থেকে তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি, মহান আল্লাহ আমার দরখাস্ত মঞ্জুর করে তোর জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। রাসূল রওজাতে আছেন, জিন্দা আছেন, সালাম দিল রাসূল নিজ কানে শুনেন, মান সাল্লাল্লাহু আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে ব্যক্তি আমার রওজার কিনারে সালাম দেয় আমি নিজ কানে তার সালাম শুনি। এজন্য যারা রওজা শরীফ দিয়ে সালাম দেয় রাসূল নিজ কানে তাদেরকে সালাম শুনে, রাসূল নিজে জবাব দেয়। রাসূল হাদিসে বলেন, যে ব্যক্তি আমার রওজা শরীফে আয়েশা আমাকে শরীরে দাঁড়ায় সালাম দিল, আমার উপর দুরূদ পড়লো, ওই লোকটার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়।